বাচ্চা কিংবা বড় সবারই অল টাইম ফেভারিট টিফিন বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা ট্রাই করতে পারো। নমস্কার, আমি বন্দনা। তোমাদের সবাইকে বন্দনা রসইমে অনেক অনেক স্বাগত। তার জন্য আমি 2 বাটি আটা নিয়ে নিলাম, 1 বাটি ময়দা, স্বাদ অনুসার নুন, 1 চামচ চিনি, 2 চামচ তেল দিয়ে একবার সব মিশ্রণগুলো আমি মেখে নিলাম হাতে করে। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে যেতে আমি এটাকে ঢেকে 15 মিনিট রেখে দেবো। আমি সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি, আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। 5টা সেদ্ধ আলু আছে, আলুটাকে এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি। এখন বর্ষার আলুগুলো জানো তো খুব বেশি ভালো নয়। স্টোরের আলুগুলা কেমন যেন একটু মিষ্টি ধরনের লাগে। আলুগুলা গ্রেট করা হয়ে যেতে আমি গ্যাসের উপর একটা প্যান চড়িয়ে দিলাম। তেল অ্যাড করেছি, 1/2 চামচ জিরা, আদা কুচি, অল্প করে রসুন কুচি দিলাম, একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিলাম, কাঁচা লঙ্কা, সবগুলোকে হালকা আমি নেড়ে নেব। খুব একদম লাল করে ভাজা নেই, হালকাগুলো নেড়ে নিলাম। নাড়ার পরে আমি হাফটা ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে দিয়েছি। ঘরালো যে সকল স্পাইসেস, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, হলদি গুঁড়া 1/2 চামচ আর জিরা ধনিয়ার পাউডার দিয়েছিলাম। দিয়ে একবার পেঁয়াজের সাথে মশলাটা হালকা গ্যাসটাকে স্লো করে নেড়ে নিতে হবে। সেদ্ধ আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। স্বাদ অনুসার নুন আর চাট মশলা। নুনটা দেখে দিতে হবে, চাট মশলাতেও নুন লাগে। আমি এতে ঝাল লঙ্কার গুঁড়াটা দিলাম না, কাঁচা লঙ্কা দেওয়া আছে, যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছিলাম, লাঞ্চ বক্সের জন্য বানিয়েছিলাম, সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়াটা দিলাম না। একটু আমার ফ্রিজে পনির ছিল, পনিরটা একটু গ্রেট করে দিলাম। পনিরটা গ্রেট করে আলুর সাথে কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। বেশ, আলুর ফিলিংটা রেডি হয়ে গেছে। লাস্টে একটু ধনেপাতা কাটা দিয়ে আরেকবার এটাকে মিলিয়ে নিতে হবে। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, এবারে আমি আটাগুলো এরকম রুটির মতো করে বেলে নিলাম। বেলার পরে ফোর্কের সাহায্যে এরকম হালকা আমি এগুলোকে হোল করে নিয়েছি। দিয়ে এগুলোকে সেঁকে নিচ্ছি। এক সাইডটা একটু কম সেঁকা আছে রুটিটা, আর এক সাইডটা ভালো করে সেঁকে নিয়েছিলাম। যে সাইডটা ভালো করে সেঁকেছিলাম সেই সাইডটায় আলুর ফিলিংটা দিয়ে নিতে হবে। দেওয়ার পরে উপর থেকে একটু আমি মরজেলা চিজ দিয়ে নিলাম। খুবই সুন্দর লাগে রেসিপিটা, তোমরা একবার ট্রাই করতে পারো। খুবই ইজি আর সিম্পল রেসিপি। সেম প্রসেসে আবার একটা বানিয়ে নিচ্ছি। এমনিতেই বাচ্চারা রুটি সবজি খেতে অনেক নখরা করে, তুমি এভাবে বানিয়ে দাও, 2টার জায়গায় তারা 4টে খেয়ে ফেলবে। আমি প্যানের উপরে হালকা তেল ব্রাশ করে নিলাম, তোমরা চাইলে বাটার কিংবা ঘি দিয়েও বানাতে পারো। দিয়ে এগুলোকে গ্যাসটাকে স্লো করে এরকম সেঁকে নিতে হবে, যতক্ষণ অবধি চিজটা মেল্ট না হয়, সেই জন্য গ্যাসটাকে স্লো করে রাখতে হবে। ব্যাস, এগুলো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। রেসিপিটা ভালো লাগবে তোমরাও ট্রাই করতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।